প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, অ্যাকটিভ ভয়েসটি মূল ভার্ব দ্বারা শুরু হলে বাক্যটি লেট দ্বারা শুরু করতে হবে। তারপর অ্যাকটিভ ভয়েসের অবজেক্টিভ বসাতে হবে। তারপর বি বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তারপর বাকি অংশ যদি থাকে তবে তা বসাতে হবে। যেমন ডু দ্য ওয়ার্ক এর প্যাসিভ ভয়েস হবে লেট দ্য ওয়ার্ক বি ডান। এখানে প্রথমে লেট বসানো হয়েছে, তারপর অবজেক্ট দ্য ওয়ার্কটি সরাসরি বসিয়ে তারপর বি বসানো হয়েছে এবং তারপর মূল ভার্ব ডু এর পাস্ট পার্টিসিপল ডান বসানো হয়েছে। তারপর হেল্প মি এর প্যাসিভ ভয়েস হবে লেট মি বি হেল্পড। এখানে প্রথমে লেট বসানো হয়েছে, তারপর অবজেক্ট মি সরাসরি বসানো হয়েছে, তারপর বি বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসানো হয়েছে। তারপর টেক কেয়ার অফ ইউর হেলথ এর প্যাসিভ ভয়েস হবে লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। এখানে প্রথমে লেট বসিয়ে তারপর অবজেক্ট ইউর হেলথ বসানো হয়েছে, তারপর বি বসিয়ে মূল ভার্ব টেকের পাস্ট পার্টিসিপল টেকেন বসিয়ে তারপর বাকি অংশ কেয়ার অফ বসানো হয়েছে। অ্যাকটিভ ভয়েসটি ডু নট দ্বারা শুরু হলে প্রথমে লেট বসিয়ে তারপর নট বসাতে হবে। তারপর প্রথম নিয়ম ব্যবহার করে ভয়েস পরিবর্তন করতে হবে। যেমন ডু নট লাফ এট দ্য পুর এর প্যাসিভ ভয়েস হবে লেট নট দ্য পুর বি লাফড এট। এখানে প্রথমে লেট এরপর নট বসানো হয়েছে, তারপর দ্য পুর অবজেক্টিভ বসানো হয়েছে, তারপর বি বসিয়ে মূল ভার্ব লাফের পাস্ট পার্টিসিপল লাফড বসানো হয়েছে, তারপর অ্যাট বসানো হয়েছে। অ্যাকটিভ ভয়েসটি নেভার দ্বারা শুরু হলে প্রথমে লেট এর পর নেভার ব্যবহার করতে হবে, তারপর প্রথম নিয়ম ব্যবহার করে প্যাসিভ ভয়েস করতে হবে। যেমন নেভার টেল এ লাই এর প্যাসিভ ভয়েস হবে লেট নেভার এ লাই বি টোল্ড। এখানে প্রথমে লেট ব্যবহার করে তারপর নেভার ব্যবহার করা হয়েছে, তারপর অবজেক্ট এ লাই বসিয়ে বি বসানো হয়েছে, তারপর মূল ভার্ব টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড বসানো হয়েছে। অ্যাকটিভ ভয়েসটি লেট দ্বারা শুরু হলে প্যাসিভ করার জন্য প্রথমে লেট দ্বারা বাক্যটি শুরু করতে হবে, তারপর ভার্বের অবজেক্টিভ বসাতে হবে, তারপর বি বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, তারপর বাই বসিয়ে লেটের পরবর্তী অবজেক্টিভ বসাতে হবে। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক এর প্যাসিভ ভয়েস হবে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। এখানে প্রথমে লেট ব্যবহার করা হয়েছে, তারপর ভার্বের অবজেক্ট দ্য ওয়ার্ক বসানো হয়েছে, তারপর বি বসিয়ে মূল ভার্ব ডু এর পাস্ট পার্টিসিপল ডান বসানো হয়েছে, তারপর বাই বসিয়ে লেটের পরবর্তী অবজেক্ট মি বসানো হয়েছে। তারপর লেট হিম প্লাক এ ফ্লাওয়ার এর প্যাসিভ ভয়েস হবে লেট এ ফ্লাওয়ার বি প্লাকড বাই হিম। এখানে প্রথমে লেট ব্যবহার করা হয়েছে, তারপর ভার্বের অবজেক্ট এ ফ্লাওয়ার বসানো হয়েছে, তারপর বি বসিয়ে মূল ভার্ব প্লাকের পাস্ট পার্টিসিপল প্লাকড বসানো হয়েছে, তারপর বাই বসিয়ে লেটের পরবর্তী অবজেক্ট হিম বসানো হয়েছে। অ্যাকটিভ ভয়েসে ডাবল অবজেক্ট থাকলে এক্ষেত্রে একটি ব্যক্তিবাচক অবজেক্ট ও একটি বস্তুবাচক অবজেক্ট থাকবে। এই বাক্যগুলোকে প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমে লেট ব্যবহার করতে হবে, তারপর বস্তুবাচক অবজেক্টটি বসাতে হবে, তারপর বি বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, তারপর অর্থ অনুযায়ী ফর বা টু বসাতে হবে, তারপর ব্যক্তিবাচক অবজেক্টটি বসাতে হবে। যেমন ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, আমার জন্য এক গ্লাস পানি আনো। এর প্যাসিভ ভয়েস হবে লেট এ গ্লাস অফ ওয়াটার বি ব্রট ফর মি। এখানে প্রথমে লেট ব্যবহার করা হয়েছে, তারপর বস্তুবাচক অবজেক্ট এ গ্লাস অফ ওয়াটার বসিয়ে তারপর বি বসানো হয়েছে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্রট বসানো হয়েছে, তারপর যেহেতু আমার জন্য আনো এই জন্য ফর ব্যবহার করে ব্যক্তিবাচক অবজেক্ট মি ব্যবহার করা হয়েছে। তারপর গিভ মি এ পেন এর প্যাসিভ ভয়েস হবে লেট এ পেন বি গিভেন টু মি। এখানে প্রথমে লেট ব্যবহার করে তারপর বস্তুবাচক অবজেক্ট এ পেন ব্যবহার করা হয়েছে, তারপর বি বসিয়ে মূল ভার্ব গিভের পাস্ট পার্টিসিপল গিভেন বসানো হয়েছে, তারপর যেহেতু আমাকে দাও এই জন্য টু ব্যবহার করে ব্যক্তিবাচক অবজেক্ট মি ব্যবহার করা হয়েছে। অ্যাকটিভ ভয়েসটি প্লিজ দ্বারা শুরু হলে প্যাসিভ করার সময় প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হবে, আর বাক্যটি নেগেটিভ হলে ইউ আর রিকোয়েস্টেড নট টু বসাতে হবে, তারপর বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসবে। যেমন প্লিজ হেল্প মি এর প্যাসিভ ভয়েস হবে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। এখানে প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে তারপর বাকি অংশ হেল্প মি অপরিবর্তিত অবস্থায় বসানো হয়েছে। তারপর প্লিজ ডু নট স্মোক হেয়ার এর প্যাসিভ ভয়েস হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হেয়ার। এখানে অ্যাকটিভ ভয়েসটি প্লিজ দ্বারা শুরু হয়েছে এবং বাক্যটি নেগেটিভ, এজন্য প্যাসিভ করার সময় ইউ আর রিকোয়েস্টেড নট টু ব্যবহার করা হয়েছে, তারপর বাকি অংশ স্মোক হেয়ার ব্যবহার করা হয়েছে। অ্যাকটিভ ভয়েসে ইনট্রানজিটিভ ভার্ব থাকলে অর্থাৎ ভার্বের পর যদি কোনো অবজেক্ট না থাকে তবে বাক্যটি দ্বারা আদেশ বোঝালে ইউ আর অর্ডার টু, উপদেশ বোঝালে ইউ আর অ্যাডভাইস টু,
আর আদেশ বা উপদেশ কোনো কিছুই না বোঝালে ইউ আর টোল্ড টু বসিয়ে অ্যাক্টিভ ভয়েসের সম্পূর্ণ অংশটি বসাতে হয়। আর বাক্যটি নেগেটিভ হলে টু এর পূর্বে নট বসাতে হয়, অর্থাৎ নট টু বসিয়ে অ্যাক্টিভ ভয়েসের সম্পূর্ণ অংশটি বসাতে হয়। যেমন গেট আউট অফ দ্য রুম বাক্যটি দ্বারা আদেশ বোঝানো হয়েছে, তাই পেসিভ করার জন্য ইউ আর অর্ডার টু বসিয়ে তারপর অ্যাক্টিভ ভয়েসের সম্পূর্ণ অংশ গেট আউট অফ দ্য রুম বসানো হয়েছে। তারপর স্টাডি রেগুলারলি বাক্যটি দ্বারা উপদেশ বোঝানো হয়েছে, তাই পেসিভ করার জন্য ইউ আর অ্যাডভাইস টু বসিয়ে অ্যাক্টিভ ভয়েসের সম্পূর্ণ অংশ স্টাডি রেগুলারলি ব্যবহার করা হয়েছে। তারপর গো টু মার্কেট বাক্যটি দ্বারা আদেশ বা উপদেশ কোনো কিছুই বোঝানো হয় নাই, তাই ইউ আর টোল্ড টু বসিয়ে অ্যাক্টিভ ভয়েসের সম্পূর্ণ অংশ গো টু মার্কেট ব্যবহার করা হয়েছে। তারপর ডু নট প্লে এট নুন বাক্যটি ডু নট দ্বারা শুরু হয়েছে, তাই এটি একটি নেগেটিভ সেন্টেন্স। তাছাড়াও বাক্যটি দ্বারা উপদেশ বোঝানো হয়েছে, তাই পেসিভ করার জন্য ইউ আর অ্যাডভাইস নট টু বসিয়ে তারপর মূল ভার্বের বেস ফর্ম প্লে বসিয়ে বাকি অংশ এট নুন বসানো হয়েছে। এখানে আরও কিছু উদাহরণ দেখানো হলো, যেমন প্যান থ্রো দ্য ওয়ার্ড এর পেসিভ ভয়েস হবে লেট দ্য ওয়ার্ড বি প্যান্ড থ্রু। তারপর চেঞ্জ দ্য ভয়েস এর পেসিভ হবে লেট দ্য ভয়েস বি চেঞ্জড। তারপর অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এর পেসিভ ভয়েস হবে লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। তারপর ডু ইট অ্যাট ওয়ান্স এর পেসিভ ভয়েস হবে লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স। তারপর ডু নট ওপেন দ্য ডোর এর পেসিভ ভয়েস হবে লেট নট দ্য ডোর বি ওপেনড। তারপর ব্রিং মি এ চেয়ার এর পেসিভ ভয়েস হবে লেট এ চেয়ার বি ব্রট ফর মি। তারপর পোস্ট দ্য লেটার এর পেসিভ ভয়েস হবে লেট দ্য লেটার বি পোস্টেড। তারপর লেট হার সিং এ সং এর পেসিভ ভয়েস হবে লেট এ সং বি সাং বাই হার। তারপর কাম ইন এর পেসিভ ভয়েস হবে ইউ আর টোল্ড টু কাম ইন। তারপর প্লিজ ডু নট কোয়ারেল এর পেসিভ ভয়েস হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু কোয়ারেল। এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন নিয়ে আজকে আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।